চারটি ভিন্ন ধরনের এবং ভিন্ন স্বাদের ভীষণ মজাদার পিঠার রেসিপি শেয়ার করছি আজকের এই একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম মুখে লেগে থাকার মতো চারটি পিঠার রেসিপি পেয়ে যাচ্ছেন আমার আজকের এই ভিডিওতে। এগুলো তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুবই সহজভাবে এবং অনেক বেশি মজা করে প্রত্যেকটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই তৈরি করছি ডিমের পিঠা। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম থেকেই অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। আমি একটি ডিমেরই তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। সাথে 1/4 টিস্পুন লবণ দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে হুইস্ক করে নিচ্ছি। এমনভাবে হুইস্ক করে নিতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায়। তারপরে দেখতে পারবেন ডিমের এই মিশ্রণটা ঠিক এরকম একটা সাদা বর্ণ ধারণ করেছে এবং অনেকটা ফোমি টেক্সচারে চলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করা যেতে পারে, এর মধ্যে ডিমের কোনো বাজে স্মেল আসে না। আবারও সব কিছু হুইস্ক করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এবারে আমি সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমত ময়দাটা অনেক বেশি স্টিকি হবে, তবে ভয় পাবার কিছু নেই। অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একেবারে অনেক বেশি ময়দা ঢেলে না দিয়ে ব্যাটারের পজিশন বুঝে অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু স্টিকি ডো হবে না, মেখে নিতে নিতে দেখতে পারবেন অনেক বেশি সফট হয়ে এসেছে। আর যদি মনে হয় হাতের সঙ্গে বেশি লেগে যাচ্ছে, তাহলে আপনারা হাতে সামান্য একটু তেল মেখে নিতে পারেন। তারপরে ময়দাটা মেখে নেবেন, তাহলে খুবই সফট একটা ডো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুবই সফট একটি ডো তৈরি হয়েছে। এটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই, জাস্ট হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি বিস্কিট বা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো ডো হাতে নিয়ে ফার্স্টে হাতের মধ্যে গড়িয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটিকে ফার্স্টে হাতের মধ্যে গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে হাতের তালুতে চেপে একটি লম্বা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকমটা হবে, দেখতে পাচ্ছেন। এবারে পিঠার মধ্যে যে ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম সেটা ঠিক এইভাবে একটি নাইফের সাহায্যে এভাবে দাগ টেনে টেনে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার নাইফের পরিবর্তে কাঁটা চামচের সাহায্যে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। ঠিক এইভাবেই আমি পিঠা বা বিস্কিটগুলো তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করার পরে চলে আসলাম চুলাতে। চুলায় একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল লো হিটে জাস্ট গরম করে নিয়েছি। একদমই গরম না, হাত রাখা যাবে এমন গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। চুলার হিট মিডিয়ামেই থাকবে। মিডিয়াম হিটে পিঠাগুলোকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভেজে নিব। চুলার হিট কমানো বাড়ানো যাবে না। যখন পিঠাগুলো এরকম ভেসে উঠবে তেলের উপর, ঠিক ওই পর্যায়ে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার অপর পাশটাও সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দুপাশেই যখন পিঠার মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসছে, তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। এই পিঠা বা বিস্কিটগুলোকে আমি গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করছি। বিকেলে চায়ের আড্ডাতে যদি ঝটপট কিছু এরকম নাস্তা তৈরি করা যায়, তাহলে তো চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। এই পিঠা বা বিস্কিটগুলোর উপরটা হবে একটু ক্রিস্পি এবং ভেতরটা হবে সফট, অনেকটা ড্রাই কেকের মতো খেতে। পিঠাগুলোকে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল তাপমাত্রায় এটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আজকে আমি তৈরি করব সিলেটের জনপ্রিয় নুন গড়া পিঠা, অথবা নুনিয়া পিঠাও বলে অনেকে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা চাইলে এইভাবে ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারেন। পিঠাটা খেতে কী যে মজা, আপনারা না বানিয়ে খেলে আফসোস করবেন। পিঠাগুলি কত বেশি ক্রিস্পি এবং মুচমুচে আশা করছি আপনাদের বুঝতে আর বাকি নেই। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি।
দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালের পরিমাপটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করছি পানিটা হালকা গরম হয়ে পেঁয়াজ এবং মরিচটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। আমি আগেই বলেছি মরিচের পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। 1/4 টিস্পুন দিলাম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও যে যার স্বাদ বুঝে দিয়ে দিবেন। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটতে শুরু করেছে জাল করে পানিটা আবার টেনে ফেলানো যাবে না, ঠিক ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে উঁচু করে মেপে 1 কাপ আটা নিয়েছি, যেহেতু এটা ভেজা চালের গুঁড়া এজন্য একটু বেশি লেগেছে। আর আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন তাহলে কাপের মুখ সমান করে নেবেন। 1 কাপ পানির জন্য 1 কাপ আটাই কিন্তু এনাফ। চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি এখানে একটি সেমি হার্ড ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি শক্তও হবে না আবার কিন্তু নরমও হবে না, তাহলে পিঠাগুলো ভালো হবে না। এই পর্যায়ে ডোটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তাহলে দেখবেন ডোটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, ডোর মধ্যে আর কোনো কাঁচা ভাব থাকবে না। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে ধনিয়া পাতাটা অ্যাড করলে ধনিয়া পাতার ফ্লেভারটা যেমন স্ট্রং থাকে তেমনি এর কালারটাও কিন্তু একদম সবুজই থাকে। এইবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে একটি ট্রের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ এর অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন হাতে টাচ করা যাবে ঠিক ওই পর্যায়ে ডোটিকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। ডোটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ডোটাকে মুথে সফট করা যায় না, ডোর মধ্যে অনেক ক্র্যাক থেকে যায়। সো ডোটাকে মুথে খুব ভালোভাবে সফট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কত বেশি সফট হয়েছে। এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিলাম, এই লেচি থেকে এবারে রুটি বেলে নিব। সামান্য একটু আটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা বেলে খুব বেশি পাতলা করতে হবে না, পরোটার পুরুত্ব যেমন হয় ঠিক ওই পুরুত্বে এই রুটিটাকে বেলে নিতে হবে। আবার বেশি মোটা করে বেলে নিলে পিঠাগুলো কিন্তু ফুলতেও যাবে না, আবার আমার পিঠাগুলো যেমন ক্রিস্পি হয়েছে অমন ক্রিস্পিও হবে না, ভেজে নিতেও অনেক বেশি সময় লাগবে। পুরুত্বটা কেমন হবে সেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন এখানে আমি একটি কেকের মোল্ড দিয়ে পিঠাগুলোকে কেটে নিচ্ছি যেন সাইড থেকে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। আমার কাছে ডিজাইনটা খুব ভালো লাগে এজন্য আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে পিঠাগুলো কেটে নিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই বা টেস্টেরও কোনো হেরফের হবে না। অতিরিক্ত সাইড থেকে যে অংশগুলো বের হলো এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে আবারও পুনরায় রুটি বেলে পিঠা তৈরি করে নেওয়া যাবে। একটি রুটি থেকে এখানে বেশ কয়েকটি পিঠা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমি পুরো ডো থেকে এতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি একটু দেখাচ্ছি পুরুত্বটা ঠিক কেমন হবে। এই তো দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন। এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এই পিঠাগুলো ভাজতে তেলটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে পিঠা ছেড়ে দিতে হবে, তাহলে পিঠাগুলো ফুলবে। তেল যদি প্রপার ওয়েতে গরম না হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো ফুলবে না। যখন দেখবেন তেল গরম হয়ে তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে তখন বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। ঠিক ওই মুহূর্তে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে এবং পিঠা ছেড়ে দেওয়ার পর যখন পিঠাগুলো ফুলে আসবে ঠিক ওই মুহূর্তে চুলার হিটটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। ওই হিটে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে দ্রুত কালারও চলে আসবে না, পিঠাগুলো ধীরে ধীরে ভাজাও হবে সেই সাথে ক্রিস্পিও হবে। আমার এই পিঠাগুলো ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন। পিঠার মধ্যে যেমন সুন্দর একটা কালার চলে এসেছে, একটুও পুড়েও যায়নি বা ডার্কও হয়নি, তেমনই ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে তো বুঝেই গেছেন। প্রত্যেকটি পিঠা কত সুন্দর ফুলেছে জাস্ট দেখুন, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। আপনারা যদি একবার এই পিঠাটি বানিয়ে খান ট্রাস্ট মি, লোভ সামলানোই মুশকিল, আপনারা প্রায় এই পিঠাটা বানাতে চাইবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ আমি মিষ্টি পিঠা খেতে খুব একটা বেশি লাইক করি না, ঝাল পিঠাটাই আমার জন্য বেস্ট। আমার মতো যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, ঝাল কিছু খেতে চাচ্ছেন, তাদের জন্য তো এটা একাই 100। অন্য কিছু খাওয়ার কথা তো আপনাকে ভাবতেই হবে না।
রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। চুষি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এভাবে তালের রসালো চুষি পিঠা বানিয়ে দেখুন। এটা এত বেশি মজা হবে আপনারা তাল দিয়ে আর অন্য পিঠা তৈরি করতে চাইবেন না। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে নিয়েছি 1 কাপ ফ্রেশ তালের রস। এই তালটাকে আমি কোনো প্রকার পানি ছাড়াই চিপে রসটা বের করে নিয়েছি, সেখান থেকে 1 কাপ পরিমাণে ব্যবহার করলাম এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়ানো। এই পিঠাতে নারকেল কোড়াটা মাস্ট ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু পিঠার সেই অথেন্টিক টেস্টটাই পাবেন না। এবারে এগুলোকে নেড়েচেড়ে জাল করে নিয়েছি তালের অতিরিক্ত রসটা টেনে আসা পর্যন্ত। জাল করতে করতে রসটা যখন ঠিক এরকম থিকনেসে চলে আসবে, অনেকটাই ঘন হয়ে এসেছে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম। এবারে সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং জাল করতে করতে মিশ্রণটার মধ্যে একটি বলক উঠিয়ে নিচ্ছি। জাল করে মিশ্রণটা ঘন করবার কোনো প্রয়োজন নেই, জাস্ট মিশ্রণটা ফুটে উঠলে এনাফ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। অনেক ক্ষেত্রে 1 কাপ সুজি লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। মিশ্রণের ঘনত্বটার উপর ডিপেন্ড করবে সুজিটা কতটা পরিমাণে লাগছে। আমি সম্পূর্ণটা সুজি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে অ্যাড করে দিয়ে বুঝে নিচ্ছি এখানে সম্পূর্ণ সুজিটা লাগবে কি না। আমি এখানে ভিডিওটা একটুও কাট করিনি, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অল্প অল্প করে সুজি অ্যাড করে দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে কিন্তু পুরোপুরি 1 কাপ সুজি লাগেনি, প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সুজি বেশি হয়ে গিয়েছে। সো এবারে ডোটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, ঠিক এরকম একটা শক্ত ডো হবে। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি চিনি শিরাটা রেডি করছি। একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ চিনি, সাথে নিচ্ছি 1 কাপ পানি। চিনি এবং পানির পরিমাপটা একদম সমান সমান হবে। এই শিরাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি সাদা এলাচ। এলাচের ফ্লেভার পছন্দ না হলে আপনারা দারুচিনিও দিতে পারেন। জাল করতে করতে শিরাটা ফুটে উঠেছে। এই শিরাটা জাল করে ঘন করা যাবে না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্তই অপেক্ষা করতে হবে। এবারে চিনি শিরাটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে সুজির ডোটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তবে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না। কুসুম গরম থাকা অবস্থাতে এটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। একটু জোরে প্রেসার দিয়ে প্রেস করে করে এটা মুথে নিতে হবে যেন সুজির দানা ভাবটা চলে যায়। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি। মুথে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম সফট হবে। এবারে আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি। সামান্য করে লেচি কেটে নিচ্ছি। আপনারা পিঠাটা কতটা বড় করতে চান বা ছোট করতে চান ওইটা বুঝে লেচিটা কেটে নেবেন। এরপরে এই লেচি থেকে আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে লেচিটাকে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, এরপরে হাতের তালুতে এভাবে গড়িয়ে ঠিক যেরকম আমরা চুষি পিঠা তৈরি করে থাকি ওই শেপটায় দিয়ে নিচ্ছি। তবে চুষি পিঠার থেকে সামান্য একটু বড় করে তৈরি করছি, আপনারা চাইলে আরও ছোট করেও তৈরি করতে পারেন। এই তো দেখুন পিঠাগুলো ঠিক এরকম হবে। সম্পূর্ণ ডোটা থেকে আমি সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা একটু সময়ের ব্যাপার, তবে পিঠাটা খেতে কি যে মজা সেটা আসলে বলে বোঝানো অসম্ভব। আপনারা তৈরি করে খাবেন তারপরেই বুঝতে পারবেন। 1 কাপ সুজি থেকে আমার এখানে এতগুলো পিঠা তৈরি হয়েছে। এবার চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এরপরে আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে 3-4 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি লালচে হয়ে আসা পর্যন্ত এবং উপরটা সামান্য একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত। উপরটা একটু ক্রিস্পি হলে পিঠাটা খেতে বেশি মজা লাগে। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে পিঠাগুলোকে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গরম পিঠা ঠান্ডা শিরার মধ্যে দিতে হবে, তাহলে এই পিঠাগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিতে পারবে। অন্যদিকে শিরাও যদি গরম হয় তাহলে পিঠাগুলো কিন্তু একদম গলে যাবে। সো এই দিকটা লক্ষ্য রাখতে হবে। শিরা থাকবে ঠান্ডা এবং পিঠা থাকবে একদমই গরম। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিতে হবে। একইভাবে সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে শিরাতে ডুবিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত বেশি লোভনীয় হয়েছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যদি আরও সময় নিয়ে শিরাতে পিঠাগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তাহলে পিঠাগুলো আরও বেশি নরম তুলতুলে সফট হবে। যেহেতু আমার হাতে সময় নেই, গরম গরমই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।
উপরে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি জাস্ট। এবারে দেখুন পিঠাটা কত বেশি রসালো হয়েছে। আমি পিঠাগুলো একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। আসলে এটা খুবই মজার একটি পিঠা, আপনারা তৈরি করে দেখতে পারেন। আপনারা তো জানেন যে খাবারটা যেমন আমি তেমনই রিভিউ দেওয়ার চেষ্টা করি, সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন 100-এ 100। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি আমি সর্বশেষ রেসিপিতে। দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এবং দুধে ভেজানো চুষি পিঠা খাওয়ার কথা তো ভুলেই যাবেন। বিসমিল্লাহ। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি। একেবারে ব্লেন্ড করে গুঁড়ো করতে হবে না, একটু আধো ভাঙা করে নিলে এনাফ। চলে আসলাম চুলাতে। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। সুজির এই ডোটা আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি দুধ দিয়ে করছি, টেস্টটা বেশি ভালো আসবে। সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবারে নেড়ে চেড়ে যখন দুধের মধ্যে বলক চলে আসছে, ব্লেন্ড করা সুজিটাকে এবার অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিব, এছাড়া দেখা যাবে সুজিটা কিন্তু দলা বেঁধে রয়েছে। যখন ডোটা এমন শক্ত হয়ে দলা বেঁধে আসবে তখন আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। একটু অপেক্ষা করব ডোর মধ্যে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। যখন দেখা যাবে ডোটা হাতে টাচ করা যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব। হাতে সামান্য একটু ঘি নিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এখানে আটা বা ময়দা দিয়ে ডোটা মুথে নেওয়া যাবে না, অবশ্যই ঘি বা তেল দিয়ে মুথে নেবেন। আবার ডোটি অধিক সময় রেস্টে রেখে একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না, তাহলে কিন্তু মুথে সফট করা যাবে না। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতে এভাবে মুথে নিতে। দেখতে পাচ্ছেন খুবই সফট একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি। এই লেচিটা থেকে পিঠাগুলো তৈরি করব। বাকি ডোটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বোর্ডে সামান্য একটু আটা নিয়ে সুজির ডোটাকে হাতের সাহায্যে এইভাবে বেলে লম্বা মোটা একটি সুতার মতো তৈরি করে নিচ্ছি। এবার পিঠাগুলো তৈরি করার জন্য লম্বা এই ডোটি থেকে খুবই সামান্য করে লেচি কেটে নিচ্ছি। তারপরে দেখুন হাতের সাহায্যে এইভাবে গড়িয়ে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার পূর্বে অবশ্যই বোর্ডে একটু আটা মেখে দিতে হবে এভাবে, তাহলে দেখবেন পিঠা বোর্ডের সঙ্গে বা হাতের সঙ্গে আর লেগে আসছে না, খুবই সহজেই পিঠার শেপগুলো দিয়ে দেওয়া যাচ্ছে। আমি যেহেতু এই পিঠা তৈরিতে খুব একটা বেশি এক্সপার্ট না, এজন্য শেপগুলো খুব একটা বেশি ভালো আসছে না, তারপরেও যেটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এইভাবে এখানে বেশ কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই ঝরঝরে, সুজি দিয়ে তৈরি করেছি মনে হচ্ছে না। অনেকে আবার ভাবতে পারেন সুজি দিয়ে পিঠা তৈরি করা যাবে না, পিঠা তৈরি হওয়ার পরে পিঠাগুলো নেতিয়ে যাবে বা একটির সঙ্গে আরেকটি লেগে যাবে। আসলে এমনটা কিছুই হবে না। প্রত্যেকবার পিঠা তৈরি করে অন্য একটি পাত্রের মধ্যে যখন রেখে দিব, এইভাবে সামান্য একটু করে আটা বা ময়দা ছিটিয়ে উল্টে পাল্টে রেখে দিব, তাহলেই দেখবেন একটির সঙ্গে আরেকটি লেগে আসছে না। পিঠাগুলি খুবই বেশি ঝরঝরে হবে। একইভাবে এখানে আমি সম্পূর্ণ ডোটা থেকে এই পিঠাগুলি তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকবার পিঠাগুলো এভাবে পাত্রে রাখার পরে কিন্তু এইভাবে ময়দা ছিটিয়ে দিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। পিঠার জন্য আমি শিরাটা তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ। এলাচের মুখগুলি ফাটিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই শিরাটা এমনভাবে তৈরি করতে হবে পানি এবং চিনির মেজারমেন্টটা কিন্তু সমপরিমাণে হবে। নেড়ে চেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। চিনিটা গলে যখন শিরাটা এমন ফুটে উঠতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিচ্ছি, কারণ জাল করে শিরাটা ঘন করে ফেলানো যাবে না। এবার এই শিরাটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। শিরাটা কিছুটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পিঠাগুলি ভেজে নিচ্ছি। এদিকে চুলায় আরেকটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি পিঠাগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি। 2-1টি পিঠা যদি একটি সঙ্গে একটি লেগেও থাকে, তেলে ছেড়ে দেওয়ার পরে দেখবেন প্রত্যেকটি পিঠা একদম আলাদা হয়ে গিয়েছে এবং ঝুরঝুরে হবে। পিঠাগুলি যখন তেলে ছাড়বেন তখন দেখবেন প্রচুর বাবলস ক্রিয়েট হয়েছে। কিছুক্ষণ পর দেখতে পারবেন বাবলসগুলো কমে গিয়েছে, তখন বুঝতে হবে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পিঠাগুলি বেশি ভেজে আমি ক্রিস্পি করব না বা উপরে খুব একটা বেশি কালার নিয়ে আসবো না, পিঠাগুলো এমনই সাদা থাকবে। ঠিক এই পর্যায়ে পিঠাগুলিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আগের তুলনায় দেখুন পিঠার আকার এবং সাইজগুলো কিন্তু অনেকটাই ছোট হয়ে এসেছে।
যখন এমনটা লক্ষ্য করবেন তখনই বুঝতে হবে পিঠাগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আগে থেকে যে চিনি শিরাটা আমি রেডি করে রেখেছিলাম, শিরাটা কিন্তু এখন কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম রয়েছে, অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে গিয়েছে। অতিরিক্ত গরম শিরার মধ্যে এই পিঠাগুলো দেয়া যাবে না। শিরাটা হালকা কুসুম গরমের থেকে একটু গরম হবে এবং পিঠাগুলো থাকবে গরম। ঠিক এই পর্যায়ে পিঠাগুলোকে শিরার মধ্যে দিতে হবে। এবারে নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু শিরার সঙ্গে মিক্সড করে দিলাম। এবারে পিঠাগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপরেই দেখতে পারবেন পিঠাগুলো শিরা খেয়ে একদম রসে টুসটুসে হয়েছে। আমি পিঠেগুলো রাত্রে বানিয়েছিলাম, তখন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। ফিরে আসলাম পরের দিন সকালে। সকালের সিনটা আপনাদের দেখাচ্ছি দেখুন। সারা রাত রেস্টে থাকার পরেও কিন্তু পিঠাগুলো সামান্যটুকু গলে যায়নি। 1 থেকে 1.5 ঘন্টা পরে পিঠাগুলো খাওয়ার উপযোগী হয়। তবে এভাবে যদি আমার মতো সারা রাত রাখতে পারেন তাহলে পিঠার টেস্ট আরও বেশি ভালো আসে আমার মনে হয়। উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, পিঠাগুলো দেখতে ভালো লাগবে। বিলিভ মি, ছানার তৈরি মিষ্টিগুলো খেতে যেমন টেস্টের হয়, আমার কাছে এই পিঠাটা খেতে ঠিক সেরকম টেস্টের লেগেছে। মাশাআল্লাহ। প্রতি বছর তো দুধে ভেজানো চুষি পিঠাটা তৈরি করা হয়, তবে এইবার একটু এইভাবে তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।